একটা শান্ত পুকুর পাড়ে গ্রামে থাকতো এক ধীর শান্ত স্বভাবের কচ্ছপ। সে সারাদিন মাটির নিচে খাবার খুঁজতো আর মাঝে মাঝে পানিতে সাঁতার কাটতো। কচ্ছপের ছিল এক অদ্ভুত অভ্যাস, যাই করুক না কেন ধীরে ধীরে ধৈর্য ধরে করত। ওই একই গ্রামে এক চতুর কাকও বাস করত। সে সারাদিন আকাশে উড়ে বেড়াতো, কখনো খাবার খুঁজতো, কখনো আবার গান গাইতো। কিন্তু কাকের একটা খারাপ স্বভাব ছিল, সে ছোট প্রাণীদের নিয়ে হাসাহাসি করত। একদিন কাক আকাশ থেকে নেমে এসে কচ্ছপকে বলল, এই কচ্ছপ ভাই, তোমাকে দেখে তো মনে হয় তুমি একদম অকাজের প্রাণী। এত ধীরে ধীরে চললে কখনো কিছু করতে পারবে নাকি? কচ্ছপ হেসে বলল, কাক বন্ধু, ধীরে হলেও আমি চেষ্টা করি। সময় লাগলেও ধৈর্য ধরে কাজ করলে একদিন ফল পাওয়া যায়। কাক হেসে উড়ে গেল। কয়েকদিন পর গ্রামের শিকারীরা জাল ফেলে পাখি ধরছিল। দুর্ভাগ্যবশত কাক সেই জালে আটকে পড়ল। সে ডানা ঝাপটাতে লাগলো, জোরে জোরে ডাকতে লাগলো, বাঁচাও, কেউ কি আমাকে বাঁচাবে? কেউ আসছিল না। হঠাৎ কচ্ছপ শব্দ শুনে ধীরে ধীরে এগিয়ে এলো। সে কাককে দেখে বলল, বন্ধু কাক, ভয় পেও না, আমি আছি। তারপর কচ্ছপ তার শক্ত দাঁত দিয়ে জাল কামড়াতে শুরু করলো। সে থামলো না, ধৈর্য ধরে কামড়াতে লাগলো। অবশেষে জাল কেটে গেল আর কাক মুক্ত হলো। কাক উড়ে গিয়ে কচ্ছপের সামনে নেমে এলো। সে লজ্জায় মাথা নিচু করে বলল, বন্ধু কচ্ছপ, আমি তো তোমাকে নিয়ে মজা করতাম, কিন্তু আজ তুমি আমাকে বাঁচালে। এখন আমি বুঝলাম কেউ ছোট বা ধীর বলে অকাজের নয়। কচ্ছপ হাসি মুখে উত্তর দিল, বন্ধু, সবাইকে সম্মান করতে শিখো, প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা আছে। এই গল্পটি থেকে আমরা শিখতে পেলাম, কাউকে ছোট বা দুর্বল ভেবে অবহেলা করা ঠিক নয়।